हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के आमी पनीरेर एकटी स्टार्टार आइटेम बानिये देखाबो। भीषण सहज पद्धतिते घरोया भावे बानिये देखाबो। ताहले चलुन देखे नेওয়া যাক কি কি लागছে पनीर टिक्का बानाते। आमी एखाने पेঁয়াজগুলোকে एभाবে एकटु केटे निয়েছি, एछाड़ा आदा रसुन बाटा 2 टेबिल चामच मतो निয়েছি और ক্যাপসিকামটা একটু বড় করে আমরা কেটে নিয়েছি। এছাড়া টক দইটা আমরা একটি কাপড়ে নিংড়ে জলটা ফেলে ইউজ করব, তাহলে ম্যারিনেশনটা ভালোভাবে পনিরের সাথে লেগে থাকবে। এছাড়া এখানে বাটার, স্বাদমতো লবণ, জিরে গুঁড়ো, স্বাদমতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আমরা নিয়েছি, চাইলে এখানে কসুরি মেথি ইউজ করা যেতে পারে। এছাড়া আমাদের লাগছে বেসন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি বাটিটাতে করে রেখেছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করেছি। প্রথমে কড়াইতে অল্প একটু সাদা তেল আমি গরম করে লো ফ্লেমে বেসনটাকে দিয়ে ভালো মতো করে নাড়িয়েছি। যখন আস্তে আস্তে ডালাটা ছেড়ে যাবে বেসনের, তখন আমরা গ্যাসটাকে পুরোটাই অফ করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে ভালো মতো মিক্স করে নামিয়ে নেব। এইভাবে আমরা ম্যারিনেশনটা করব, তাতে বেশি মশলাটা সুন্দরভাবে পনিরের সাথে লেগে থাকবে। যদি আমরা ড্রাইটা দিই তাহলে অনেক সময় ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আর কিছুই না, পনিরটা ম্যারিনেশনের পালা। বেসনের ওই মিশ্রণটার মধ্যে আমরা আদা রসুন বাটা 2 টেবিল চামচ, যারা এখানে কসুরি মেথি চান দিতে পারেন, তাছাড়া 2 টেবিল চামচ চাট মশলা, 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, এছাড়া গরম মশলার গুঁড়ো, তাছাড়া 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো আমরা মিক্স করে নেব। এরপরে আমরা টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব এবং ক্যাপসিকাম, অনিয়ন, পনিরের টুকরোগুলো সব কিছু দিয়ে 1 ঘন্টার জন্য আমরা এটাকে মেখে ফ্রিজে অবশ্যই রেখে দেব। এরপর একে একে ক্যাপসিকাম, পেঁয়াজের টুকরো এবং পনির দিয়ে সুন্দর করে আমরা এভাবে সাজিয়ে নেব। এরপর প্যানে মাখন এবং সাদা তেল ভালো মতো গরম করে লো ফ্লেমে পনিরগুলোকে দিয়ে রোস্ট করব। 2 পিঠ ভালো মতো রোস্ট করে তারপর আমরা নামিয়ে পরিবেশন করব পনির টিক্কা। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের পনির টিক্কা। আমি এটা ধনেপাতার চাটনি এবং লেবু আর চাট মশলার গুঁড়ো ছড়িয়ে সার্ভ করেছি শসা এবং পেঁয়াজের সাথে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।